বরিশালকে প্রাইসের ভেনিস বলা হয়। আমি বরিশালের সন্তান, এলাকা আমি গর্বিত। ভেনিস বলা হয় এটুকু ভেনিস লগলার এই সমস্ত ভেনিস ফেনিস দাও চলে না। এই দরবাটারি এই সমস্ত ভেনিস ফেনিস দাও চলে না। বুঝছিস এই হাতে কি বলছে বরিশাল বতে বাংলাদেশ কেন আর আমাদের নর্থে নোয়াখালী নর্থে নিউ ইয়র্ক মানে ডাইরেক্ট আমেরিকা। আমরা বড় কথা হলো আমাদের নোয়াখালীতে ইংরেজি ছাড়া তো চলেই না। নোয়াখালীর ফলাফল একদম মার ফেটাতুন বারো ইংরেজি বলি ফেলায় মানে মার ফেটাতুন বাইরে হলে হাতে কি বলে জানেনি আই আই মানে কি জানেনি আমি। হ্যাঁ বলেন বলেন নেক্সট আপনারটা লোক নীলাপা। আসসালামু আলাইকুম। আপনারা আশা করি ভালো আছেন। নোয়াখালীর মানুষ যে বোকা গর্দ আর অশিক্ষিত এইটা আবারও প্রেমান হইল। আই কম ইংরেজি কোনো ভাষা না। আই কোনো ইংরেজি ভাষা না। আই 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 কোনো ইংরেজি ভাষা না। আই হইল নোয়াখালীর জাতীয় আঞ্চলিক কথা। আই তুই খাই যাই ছাড়া এই নোয়াখালীরা কিছু কইতে না, অথচ মোরা বরিশালীরা সব পারি। কারণ বাংলাদেশের সব মেধাবী লোকগুলা হইতেছে বরিশালের। যেমন কবি জীবনানন্দ দাশ, ছেড়ে বাংলাকে ফজলুল হক, এরপরে এই যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা কেডা মোশাররফ করিম। বাংলাদেশ তো বাদ দিলাম, এরপর হয়েছে বম্বের সুপারস্টার কেডা হিরো, হ্যাঁ মিঠুন চক্রবর্তী। আর কত বলবো, আমি যদি আগে কইতে যাই কইতে 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 3 রাত 24 ঘন্টা শেষ হয়ে যাবে। হ্যাঁ মোর বলা শেষ হইবে না। ঠিক কথা কইছে, কোনো ঠিক কথা কয় না। এই যে মিঠুন চক্রবর্তী বাড়িতে বরিশাল এটা হেতিরা বানাই বানাই কয়। মিঠুন চক্রবর্তী জীবনে নিজের মুখ দিয়া কোনোদিন এই কথা স্বীকার করে না। তোমার বাড়ির লোকে তো আমি কাইতেছি আবার তো চেষ্টা করে লই।